নমস্কার, এবিসি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক রবিবার তো মাংসের ঝোল অনেকেই খেয়ে থাকেন, তো এই রবিবার আমাদের এই রেসিপি অনুযায়ী একবার খেয়ে দেখুন। কথা দিচ্ছি সেই পুরনো দিনগুলোতে ফিরে যাবেন। আমরা নিয়েছিলাম 1 কেজি মাটনের জন্য 4টে পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কাটা নিজের টেস্ট মতো দিতে পারেন। রসুন মোটামুটি 8 থেকে 10 কোয়া, আর আদা 1 থেকে 1.5 ইঞ্চি, এবং এই আদা, লঙ্কা আর রসুনটা একসাথে আমরা পেস্ট করে নিয়েছিলাম। পরের কাজ তো ম্যারিনেশন। তো মাংসটাকে হলুদ, আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে একটু তেজপাতা এবং একটু সর্ষের তেলের পরিমাণটা আপনারা নিজেরাই ঠিক করে দেবেন, কারণ অনেকেই কম তেল খেতে পছন্দ করেন। এর সাথে দিয়ে দিন 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু আমাদের সেই চিরন্তন ঝোলের কালারটাকে বেশ লাল লাল করে তুলবে, যেটা আমরা দেখে অভ্যস্ত। এবার আমরা ম্যারিনেশন করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাংসটার গায়ে মাখিয়ে নিলাম এবং এটাকে মোটামুটি 40 মিনিট রেখে দিলাম। ও হ্যাঁ, নুন দিতে কিন্তু ভুলবেন না, আর একটু অল্প চিনিও এতে অ্যাড করে দেবেন, 1/2 চা চামচ মতো। এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে আলুগুলো ভেজে নিলাম। এক এক করে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে উপর থেকে হালকা একটু নুন এবং একটু হলুদ দিয়ে দিলাম, তাতে আলুগুলোর কালারও বেশ সুন্দর হয়ে উঠবে। ফোড়নের জন্যে যে গোটা গরম মশলা আমরা দিয়েছিলাম, তাতে 1 ইঞ্চি মতো দারচিনি, 3টে ছোট এলাচ এবং 4টে লবঙ্গ নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেল। এরপরে আলুগুলো একে একে আমরা তুলে রেখে দেব। এরপর কড়াইতে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব একটু শুকনো লঙ্কা এবং তেজপাতা। 4টে পেঁয়াজের মধ্যে অর্ধেক পেঁয়াজ আমরা ম্যারিনেশনের জন্য ইউজ করেছি, বাকি অর্ধেকটা এই গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তেলের মধ্যে একে একে দিয়ে দেব এবং এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় ওপর থেকে 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। সাথে দিয়ে দেবেন অল্প একটু চিনি কিন্তু এর কালারটাকে দারুণ এনহ্যান্স করতে সাহায্য করে আর টেস্টেও একটা ব্যালেন্স এনে দেয়। এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবেন টমেটো পিউরি। আমরা একটা বড় আর একটা মাঝারি সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম। 5 থেকে 10 মিনিট এভাবে কষানোর পর দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। সেই টাইমে আপনারা বুঝবেন যে মশলাটা মোটামুটি ভালো মতো কষানো হয়েছে। এরপর আপনারা ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবেন। ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আরও 10 থেকে 15 মিনিট কড়াইতে কষতে হবে, কারণ এটাই হলো এই মাংসের ঝোল রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এখানে যত ভালো করে আপনারা মশলাটাকে কষতে পারবেন, মাংসের টেস্ট কিন্তু তত সুন্দর হবে। 10 থেকে 15 মিনিট
এভাবে কষানোর পর দেখবেন যে অনেকটাই মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। সেই টাইমে এটাকে প্রেসার কুকারে আমাদের দিতে হবে পুরোপুরি সেদ্ধ করার জন্য। যেহেতু মাটন একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমরা প্রেসার কুকার ইউজ করেছি। প্রেসারে মাংসগুলোকে ভালো করে দিয়ে দিন এবং জলটা ঠিক পরিমাণ মতো দেবেন। আর এক্ষেত্রে অবশ্যই গরম জল কিন্তু আপনারা ব্যবহার করবেন। সব থেকে ভালো হয় যে কড়াইতে আপনারা মশলাটাকে কষালেন সেই কড়াইতেই জল দিয়ে জলটাকে একটু গরম করে আপনারা প্রেসারে ঢেলে দিন। তাতে মশলাগুলোও এর মধ্যে ভালোভাবে মিশে যাবে। মাংসটা যতটা পর্যন্ত প্রেসারের রয়েছে ঠিক তার ওপর পর্যন্ত এতে জল দেবেন। তাহলে ঝোলটা কিন্তু একদম পারফেক্ট মাপের হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার মাখো মাখো একদম গাঢ় ঝোলও হবে না। ঝালের জন্য আমরা 4টে কাঁচা লঙ্কা এতে দিয়ে দিয়েছিলাম। এরপরে আলুগুলো একে একে প্রেসারের মধ্যে দিয়ে দেব এবং আমরা মোটামুটি 7 থেকে 8টা সিটি প্রেসারে দিয়ে নেব। প্রেসার কুকারটিকে কখনোই হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে সেদ্ধ করবেন। তাহলে মাংসটা একটু টাইম নিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাটনের জন্যে মোটামুটি 7 থেকে 8টা সিটি দিয়ে নিলে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং সকলের খাবার উপযোগী কিন্তু হয়ে যায়। তবে যারা একটু শক্ত খেতে পছন্দ করেন তারা সিটির পরিমাণ একটু কম দিতে পারেন। আটটি সিটি দেওয়ার পর কিছুক্ষণ আমরা রেখে দিয়েছিলাম, তারপরে খুলে দেখলাম মাংস মোটামুটি সেদ্ধ। এরপরে আর একটাই কাজ থাকে, সেটা হচ্ছে গরম মশলা। উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ভালো করে সেটা মিশিয়ে ব্যাস নামিয়ে নিন। আর মাংস একেবারে রেডি পরিবেশনের জন্য। বাটিতে বাটিতে করে দিয়ে দিন এবং রবিবারের এই মাংসের মজা উপভোগ করুন। কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।